সুপ্রিয় ভিউয়ার্স, আমার এসটেক প্রাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্রাউজার থেকে কিভাবে গুগলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অর্থাৎ গুগলে একটি অ্যাকাউন্ট আমরা তৈরি করে নিলে সেক্ষেত্রে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা একটি জিমেল আইডি পরিচালনা করতে পারবো। আর জিমেলে একটি অ্যাকাউন্ট থাকা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিমেল অ্যাকাউন্ট থাকলে আমরা জিমেল অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের রিটেন ডকুমেন্ট, অডিও, ভিডিও এগুলো আমরা খুব নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবো। তো ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আর দেরি নয়, আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে প্রথম আমরা লিখব গুগল অ্যাকাউন্ট অথবা সাইন আপ জিমেইল, যে কোনো একটা লিখলেই হবে। আমরা যদি SIGN সাইন আপ জিমেইল এটা যদি লিখি, সাইন আপ জিমেইল লিখে আমরা এন্টার বাটনে প্রেস করব। দেন একদম প্রথম যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, আমরা এই প্রথম অ্যাকাউন্টে আমরা ক্লিক করতে পারবো। এখানে ক্লিক করেই আমরা একটা জিমেলের জন্য একটি আইডি তৈরি করে নিতে পারবো। তো এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেমটা হচ্ছে টাইটেল, যেটা পদবি। তো এখানে আমি আমার নামটা আমি দিলাম। এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি নামটা দিলাম। তো নাম দেওয়ার পরে এখানে অটো একটা আইডি চলে আসছে, জিমেলের যে আইডিটা আমরা যেটা করব, যে সঞ্জিত অধিকারী এখানে 251 তো এটা সাজেস্ট করেছে। তো এখানে যদি আমরা নিজেদের মতো করেও আইডিটা তৈরি করতে পারবো, বাট যদি আমরা যে নামগুলো দেব সেগুলো যদি অলরেডি নিয়ে থাকে, অর্থাৎ সেগুলো দিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে আমরা আর আইডিটি তৈরি করতে পারবো না আমাদের সুবিধা মতো। তো আপাতত আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ গুগল থেকে যেটা আমাকে পাঠিয়েছে, আমি এটাই আমার আইডির জন্য আমি রেখে দেব, অর্থাৎ সঞ্জিত অধিকারী 251@gmail.com আমার আইডির জন্য আমি এটাই রেখে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডের ঘরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। এটা মোটামুটি এখানে লেখা আছে যে 8 or more ক্যারেক্টার উইথ আ মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল, অর্থাৎ এখানে লেটার থাকতে হবে, নাম্বারও থাকতে হবে 1 2 3 যে কোনো একটা ডিজিট, এবং একটা কোনো সিম্বল থাকতে হবে, যেমন বিশ্বাসযোগ চিহ্ন, @ $, পার্সেন্টেজ, এরকম কোনো একটা সিম্বল থাকতে হবে। তো এই 3 ধরনের মিলিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তো এখানে আর এগুলো লেটারগুলো সাধারণত আমরা স্মল লেটার দিব পাসওয়ার্ডের ক্ষেত্রে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটাকে আবার কনফার্ম করতে হবে, পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে। শো পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যাবে। তো এখন আমি এটা শো পাসওয়ার্ডে ক্লিক করছি না। এরপরে আমরা এই যে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করব। অর্থাৎ প্রথমে নাম লিখব, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে ইউজার নেমটা এখানে গুগল থেকে যেটা দিয়েছে আমি সেটাই রেখেছি। এরপরে পাসওয়ার্ড আমরা দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অ্যাটলিস্ট ক্যারেক্টার হতে হবে, 8টা ডিজিট। এর ভিতরে আবার লেটার, নাম্বার এবং সিম্বল থাকতে হবে। তো নেক্সটে ক্লিক করছি আমি। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে। এটা অবশ্য অপশনাল বলছে, একদম যে দিতেই হবে এমন না। তারপর আমি এখানে একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কারণ ফোন নাম্বার দিলে পাসওয়ার্ড রিকভারি দেওয়ার জন্য সুবিধা হবে। ফোন নাম্বার দেওয়ার পরে যে রিকভারি ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি। তো যেহেতু ফোন নাম্বার দিয়েছি সেজন্য এখানে আর আমি অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিলাম না আপাতত। এরপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ডেট অফ বার্থটাও দিয়ে দিলাম।
এরপরে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, এখানে মেল দিয়ে দিলাম। ওয়াই উই আস্ক ফর দিস ইনফরমেশন, আচ্ছা এখানে কিছু করার দরকার নেই আমাদের। এরপরে আবার আমরা নেক্সটে যাব, মোবাইল নাম্বার দিলাম, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার দিলাম, দেন নেক্সট ক্লিক করব। এরপরে মোবাইল নাম্বারে একটা কোড পাঠাবে বোধহয়, এখানে আমরা একটু দেখি। টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়োর্স, গুগল উইল সেন্ড ইউ আ টেক্সট মেসেজ উইথ 6 ডিজিট ভেরিফিকেশন কোড, স্ট্যান্ডার্ড রেটস অ্যাপ্লাই। তো 6 ডিজিটের একটা কোড পাঠাবে মোবাইলে। তো এখানে এই যে ভেরিফিকেশন, এই যে নট নাও, এটা এখন আমরা যদি ভেরিফিকেশন নাও করি তাও কোনো সমস্যা নেই, পরে যে কোনো এক সময় করে নিলেই হবে। তো তাও আমি আপাতত ওই যে সেন্ডে ক্লিক করি, আমি ভেরিফাই করে নেব। অর্থাৎ যে কোডটা মোবাইলে দেবে সেটা এখানে আমরা দিয়ে দেবো, এই যে এই ঘরে দিয়ে দেবো এন্টার ভেরিফিকেশন কোড। এই কোডটা আমার মোবাইলে চলে আসছে, দেন ভেরিফাইয়ে ক্লিক করবো। এগুলো দরকার নেই, ইয়েস আই এম ইন দিলেই হবে। ইয়েস আই এম ইনে ক্লিক করব। এরপর একটা প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, এটা একটু আপনারা পড়ে নেবেন। এখানে গুগলের যে অ্যাকাউন্ট, এটি পরিচালনা সংক্রান্ত, প্রাইভেসি সংক্রান্ত কিছু এখানে নিয়মকানুন দেওয়া আছে, এটা পড়ে নেবেন সুবিধা মতো সময়ে। এরপরে এখানে লাস্টে দেবো আই এগ্রি। এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম সঞ্জিত অধিকারী, অর্থাৎ আমার আইডিটি কিন্তু তৈরি হয়েছে অলরেডি। আমি ফাইনালি দেখাবো যে আমাদের আইডিটি তৈরি করা হলো কিনা। তো এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে আমরা এই জিমেইল যে অপশনটা থাকবে, এই জিমেইলে ক্লিক করতে পারবো। বাট এই মুহূর্তে ক্লিক করলে আমার আগের যে আইডিটি সেটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে সাইন ইন করা আছে আমার। তো এর জন্য যেটা কাজ করব, এখানে গুগলেই আমরা এখানে লিখতে পারবো যে জিমেইল সাইন ইন আমরা লিখতে পারবো, সরাসরি জিমেইল সাইন ইন লিখতে পারবো। সাইন ইন লিখলে পরে তখন আমাদের ওই আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে, সেখানে লিখবো, দেন জিমেইলে সাইন ইন হয়ে যাবে। তো আর একটা বিষয় আমি দেখাচ্ছি, এখানে এই যে নামটা এই যে এস দেয়া আছে, এই যে গুগল অ্যাকাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেই, সেক্ষেত্রেও আমরা সাইন ইন করতে পারবো। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটু দেখাচ্ছি। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আসার পরে এখানে আমরা যদি এই যে, অর্থাৎ এই মেনু থেকেও কিন্তু আমরা একটা আইডি তৈরি করতে পারতাম, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, এখান থেকেও একটা আইডি আমরা তৈরি করতে পারতাম। তো আমি ব্রাউজার থেকে তৈরি করে দেখিয়েছি আপনাদের। তো এখানে মূলত আমার নতুন যে ইয়াটা, তো আইডিটা আমি তৈরি করেছি, সেই আইডিটা এখানে টাইপ করব gmail.com। এরপর আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম আমার আইডিতে সেটা দেব। দেন নেক্সটে ক্লিক করব। এই যে রিকভার ফোন নাম্বার, এটা আমরা যে কনফার্ম দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে এস নামের প্রথম অক্ষরটা আসছে, এই যে সঞ্জিত অধিকারীর এই যে এসটা, আর এখানে এই যে সঞ্জিত অধিকারী 251@gmail.com। হ্যাঁ, এখন আমার এই আইডি দিয়ে এই ডিভাইসে আমি সাইন ইন করেছি, সাইন ইন করা হয়েছে। এবং সেটা এই যে জিমেইলে ক্লিক করলেও আমরা বুঝতে পারবো। এখানে একটু ক্লিক করি, দেখি এখানে জিমেইলটা এই যে দেখেন লোডিং জিমেইল, এখন আমার নতুন আইডিতে জিমেইলটা লোড হচ্ছে। এই যে দেখেন এখানে ইনবক্স, এই যে কম্পোজে গিয়ে আমরা কম্পোজ করে কাউকে মেইল পাঠাতে পারবো। আর এখানে এই যে সেন্ট আইটেম আছে, ড্রাফট আছে। যাই হোক, জিমেইলের যে ব্যবহারগুলো সেগুলো আপনারা অনেকেই জানেন অথবা ধীরে ধীরে শিখে নেবেন। তো এটাই মূলত আমি যে জিমেইল আইডিটি তৈরি করলাম সেটার ভিতরের যে ফিচারটা এরকম। তো যাই হোক, আর আমি একটু এটা সাইন আউট করা দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব। দেন এই যে আইডিটি আছে আমার, এই যে সরি, এই যে সাইন আউট অফ অল অ্যাকাউন্ট, যেহেতু আর একটা অ্যাকাউন্ট এখানে সাইন ইন করা আছে, যে কারণে সাইন আউট অফ অল অ্যাকাউন্টস আমি দিয়ে দিলাম আপাতত। এখানে ক্লিক, সাইন আউট অফ অল অ্যাকাউন্ট, এখানে যে এখন লেখা আছে সাইন ইন অ্যাগেন আমাকে সাইন ইন করতে হবে যদি আমি আবার জিমেল আইডির মাধ্যমে কোনো কাজ করি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়।
এবং জিমেইলে কিভাবে প্রবেশ করতে হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।